দর্শক আসসালামু আলাইকুম দর্শক, এই যে আমরা ইলিশ মারা জাল ছেড়ে দেওয়া আরম্ভ করলাম। দেখেন ব্রহ্মপুত্র নদীতে আজকে সরাসরি নদীর মাঝখানে আইছি। দেখেন এই যে ইলিশ ধরতে দর্শক নৌকার বসে থেকে আপনাদেরকে দেখাইতেছি যে ভাই জাল ছাড়তেছেন। হ্যাঁ বাইসা মানুষই তো ভাই ইলিশ মারার জন্য খুব পারগত। এই যে ইলিশ ধরার জন্য জাল ছাড়তেছেন। হ্যাঁ ভাই একা একা জাল ছাড়েন, অসুবিধা হয় না? না অসুবিধা হয় না। এই যে দেখেন কিভাবে একাই জাল ছাড়তেছে এই নদীতে। দেখেন কত বড় নদী, এই নদীতে একাই বইটা ভাই একাই মাছ ধরে। এই যে দর্শক এই যে বুড়া মারতেছি আর দেখেন দর্শক আবার এই যে জাল ধরলাম, জালও ছাড়তেছে। দেখেন এই যে দর্শক ভাই কিন্তু ইলিশ মাছ ধরার জন্য এক নাম্বার ওয়ান প্লেয়ার ইলিশ ধরার জন্য। খুব ইলিশ ধরে থাকেন, ওই জন্য আজকে ভাই না এসেই বসি আপনাদেরকে ইলিশ ধরা দেখাবো। দর্শক এই যে দেখেন কিভাবে জাল ছাড়তেছে একাই এই যে জাল ছাড়তেছে। এক মাস আমি ধরবই, সবসময় মাছ ধরে আর কামি মাছ ধরা। এই যে গ্রাম দেখতেছেন, এই যে পাহাড়ের সাথ দিয়ে গাছগুলো দেখাতেছেন, নামার সাইডে বসতি আছে, এই গ্রামেই ভাইয়ের বাড়ি, মানে নদীর পার্শ্ববর্তী আর কি, যার জন্য নদী থেকে ভয় করে না। এই যে কাম করা নাগে বিলা করতেছে, খালি আপনারা দেখেন জাল ছাড়া প্রায় শেষে লোক, বেশি জাল ছাড়ে না এখানে, 200-250 হাত 300 হাত জাল ছাড়ে। কারণ দেখেন না স্রোত খুবই নদীর। এই যে শুধু ইলিশ মাছ ধরার জন্যই কিন্তু জাল ছাড়ছে। বর্তমানেও ভালো ইলিশ হয়ে আছে। আর ছাড়বা ভাই জাল না ছাড় শেষ না? জাল ছাড়া শেষ, আর ছাড়বো না। এখানে 1000 হাতের মতো জাল আছে, কিন্তু ভাই 200-250 হাতের মতো জাল ছাড়লো আর কি, সব জাল ছাড়ে না। কারণ এই যে দেখতেছেন এই যে নদী খুব আটো, এদিকে দেখছেন নদী কি ডাকে, শব্দ পানির। এইদিকে নদীর খুবই স্রোত বেশি, এই যে পাহাড়ের সাথে পানি বাড়ি খেয়ে খুব শব্দ করতেছে। যাই হোক আমাদের জাল ছাড়া শেষ। দেখো আপনারা ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং কোথা থেকে দেখছেন। বন্ধুরা এই যে আমরা জাল উঠানো শুরু করলাম, একের পর এক ইলিশ আমরা পাবো বলেই আশা রাইখাই এই যে শুরু করছি। ভাই এই যে ভাই দেখেন, এই যে দেখেন কি সুন্দর করে জাল আসতেছে, কিন্তু জালের আমার পাতারি গুলা দেখেন ওই কত দূর জালের ঢোপ লম্বা দেখা যাইতেছে। এই যে একটা করে এরকম জালের মাঝখানে ভাসান পান্দা আছে। ইলিশ আমরা দেখিনি এখনো, হয়তো জালের হাতের কাছে ইলিশ কমই বাজে, অল্প দূরের থেকেই বাজে। আমরা তো ফার্স্ট থেকেই দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন ওই আগে দেখা যাইতেছে জালের পাতারি ভেসে উঠছে, বরাবর জালটা ভাসছে। হ্যাঁ সোনামুখী আইসো লাগো নাকি? না জাল সুন্দর হয়েছে, মাছও সুন্দর হবে। এবার তুলতে থেকে আরম্ভ করলাম মাত্র, জাল আবার ঢোক বার মিল গেল, জাগিয়া বার মিয়ে গেছে, ভালো হয়েছে। বর্তমান সিজন পরিষ্কার পানির, যার জন্য জালে এরকম এই যে শ্যাওলাগুলা যে লাগে পানির সাথে, এই পরিষ্কার পানির সাথে শ্যাওলা খুব, যার জন্য এই যে জালের লগে শ্যাওলাগুলা খুব লাগে। অন্য কিছু না, শ্যাওলা লাগার কারণই হলো পরিষ্কার পানির জন্য লাগে। দেখেন শ্যাওলা যাইতেছে।
হ্যাঁ আমার বড় একটা আসে এবার ওই যে ইলিশ দেখা যাইতেছে দেখছেন, এই যে ইলিশ আঙ্গর ইলিশ হয়ে গেছে, এই যে ইলিশ এসে গেছে দেখেন, এই যে ইলিশ আরম্ভ হয়েছে আঙ্গর ধরা, কইছিলাম না যে ইলিশ হবো। আরো অনেক আছে সামনে, এটা প্রথম আমাদের হয়ে গেল মাছ একটা। এই যে দেখেন দেখতে দেখতে যে আরো একটা, হ্যাঁ সামনে আরো থাকা লাগে না, দুইটা আইলো, কোন সময় এরকম হয় 10-20টা লেগে যায়, আরো আছে না, এই যে দেখেন কইতে কইতে ওই যে পোকা দেখা যাচ্ছে, না না আছে এই যে একটা গেছে গা না, হ্যাঁ 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 এই একটা, এই দেখেন এক এক করে 3টা হয়ে গেল। দেখি সামনে দেখাইতেছি আপনাদেরকে, মানে জাল বহুত লম্বা না, একটার পর একটা হয়ে থাকে মাছ, কি সুন্দর লড়চড় করছে এই যে আরো একটা, দর্শক হ্যাঁ এই যে 4টা হয়ে গেছে আমাদের ইলিশ, এইগুলো এই টাইপের দেখেন কি সুন্দর দেখা যাইতেছে, হ্যাঁ কি সুন্দর দেখা যাইতেছে মাছ, দেখেন 4টা হয়ে গেছে, বাহ বলছিলাম না যে একটার পর একটা দেখে নিন, বলতে বলতে 4টা হয়ে গেছে। আমাদের জাল উঠানো প্রায় শেষ, আর জাল তোলা শেষ। বন্ধুরা দেখতে দেখতে আমাদের 4টা ইলিশ হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা, জাল হয়েছে ভালো, মাছ হয়েছে ভালো, দেখেন 4টা ইলিশ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমাদের ইলিশ ধরার পর্ব শেষ, আজকে ঘরে যাব এখন। যে ভাই নৌকায় আসছিলাম, নদীর দৃশ্য আপনাদেরকে দেখাইলাম, সবই দেখাইছি, মাছও দেখাইলাম, এই ভাটায় 4টা মাছ লাগছে, বেলাও শেষ, এখন এই যে ঘর মহা যাত্রা করলাম। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।